মুখে প্রলয়ঙ্করের হুঙ্কার আর আড়ালে সাদা পতাকা ওড়ানোর ছটফটানি। সুপার পাওয়ারদের মার্কস কি তবে আজ খুশি পড়ল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইরে বলছেন ইরান সভ্যতা ধ্বংস করে দেবেন, কিন্তু পর্দার আড়ালে তিনি নাকি যুদ্ধ থামানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এর এক রিপোর্টে ফাঁস হয়ে গেছে হোয়াইট হাউসের আসল চেহারা। ট্রাম্পের এই যুদ্ধদেহী ভাবমূর্তি আসলে তাসের ঘরের মতো নড়বড়ে। কেন এই নাটক? কারণ তেলের বাজার। ট্রাম্প জানেন তেলের দাম বাড়লে তার গদি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই 21শে মার্চ যখন তিনি বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছিলেন, ঠিক তখনই ওয়াশিংটন থেকে অনুনয় বিনয় যাচ্ছিল তেহরানের দরজায়। কিন্তু সরাসরি নয়, ট্রাম্প সাহায্য নিলেন পাকিস্তানের। ইসলামাবাদকে স্রেফ বার্তাবাহক হিসেবে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। পাক সেনাপ্রধান আসিম মুনিরকে দিয়ে তেহরানের দরজায় কড়া নাড়ালো ওয়াশিংটন। ট্রাম্প জানতেন সরাসরি প্রস্তাব দিলে ইরান তা ছুঁড়ে ফেলে দেবে, তাই একজন মুসলিম প্রতিবেশীকে দিয়ে শান্তি ভিক্ষা চাইল আমেরিকা। মঙ্গলবার রাতে যে যুদ্ধবিরতি হলো তার নেপথ্যে দাপট নয়, ছিল ট্রাম্পের চরম আতঙ্ক। ইরানি শাসনের দৃঢ়তা দেখে সুপার পাওয়ারের পিলে চমকে গিয়েছিল। রাজনীতিতে বীরত্বের চেয়েও যখন গদি বড় হয়ে দাঁড়ায়, তখন হুঙ্কার পরিণত হয় ফাঁকা বুলিতে। একদিকে পুরো সভ্যতা ধ্বংসের হুমকি, অন্যদিকে গোপনে সন্ধি করা। এটি কি কূটনীতি নাকি পরাজয়ের গ্লানি ঢাকার শেষ চেষ্টা? বিশ্বের শ্রেষ্ঠত্ব কি তবে আজ স্রেফ সোশ্যাল মিডিয়ার পোস্টে সীমাবদ্ধ? ট্রাম্পের এই দ্বিমুখী নীতি কি ইরান বুঝে ফেলেছে? সাদা পতাকার আড়ালে ট্রাম্প কি নতুন কোনো ছক কষছেন, নাকি আসলেই দমে গেছেন? মুখোশ তো খুলল, কিন্তু আসল খেলাটা কি এবার শুরু হবে?